من الشيطان الرجيم শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো ভাইকে এবং সকলের সাথে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল ভাই বোনদের, সম্ভ্রম হারানো নির্যাতনের শিকার সকল নারীদের, একই সাথে আমাদের বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় যে হত্যাযজ্ঞ চলেছে, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার সকল পরিবারদের এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত সকল ভাই বোনদের আমরা সকলে একসাথে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে এখন 1 মিনিটের নীরবতা পালন করব। সালের 2 ডিসেম্বর আমার বাবাকে শাহবাগ থেকে গুম করা হয়। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, তখন আমার বয়স 13 মাস। 2014 সালের 18 জানুয়ারি আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমার বাবাকে আর কখনো পাবো না, আমি তো কখনো জানিনি। আমরা কি হিসেবে মানুষগুলোকে ধরে নেব? বাকি জীবন আমরা কি হিসেবে তাকে মনে রাখবো? আম্মা, মা, আম্মা দাঁড়াও না, মা। ভাইয়া এই যে সামনে বসে আছে, মা তোমার ছেলে, মা, মা তোমার সন্তান। আমরা চিৎকার করে কাঁদতেও পারিনি, আমাদের মুখে থাপা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো বিচারের অপেক্ষায়। আমরা যেখানে যাই মানুষ আমাদেরকে গুম পরিবার বলে। গুম আমাদের পরিচয়টা হয়ে গিয়েছিল যে আমরা গুম পরিবার। আপনাদের প্রতিটি গুম খুনের পরিবারের প্রতি তারেক রহমান তিনি যেভাবে কনসার্ন থাকে, যেভাবে তিনি সংশ্লিষ্ট থাকে, তার উদ্বেগ উৎকণ্ঠা যেভাবে থাকে, এটা ভাষায় প্রকাশ করার কিছু নেই। আমি অজরা নয়নে রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মুনাজাত করতাম সেই মৃত্যু গুহায়, যে আমার কবরের ঠিকানাকে আমার ওয়ারিসরা পাবে না। Enforced disappearance since 2009. Human rights violations are now at their extreme, and we have seen this sort. গুম খুনের সেই বিভীষিত নয় দিন রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিকারভাবে যদি বলতে হয়, আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বলতে হবে।